আপনাদেরকে আমার নতুন ঘড়ি দেখায় শুরু করতেছি আমার আজকের ডেইলি মোটো ব্লগ। আমার সামনেই কেন এরা? কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক স্বাগতম আমার মোটো ব্লগে। আজকে আসলে মোটো ব্লগের সাথে আমার ডেইলি ব্লগ অ্যাটাচমেন্ট করা, আমার ডেইলি সারাদিনের অ্যাক্টিভিটিসের সাথে যেহেতু আমার বাইক থাকে, সুতরাং আমার মোটো ব্লগ ডেইলি মোটো ব্লগ যেটাই বলেন না কেন সেটাই হচ্ছে। তো সকালবেলা আমি প্রথমে চলে এসেছি আসলে নাস্তা নিতে, নাস্তা তো না বাটার বোন নিতে। বাটার বোনটা অনেক বেশি মজা, ওই দিন খাওয়ার পরে আমার অনেক বেশি ভালো লাগছে, তাই আজকে ভাবলাম বাসায় ম্যাডামের জন্য নিয়ে যাই। বনটার মধ্যে অনেক ক্রিম ছিল আর অনেক বেশি সফট। তো বনটা খাওয়ার পরে আমি একটা রং চা খাইলাম, দুধ চা খাওয়া নিষেধ। এরপরে আমার নতুন ঘড়ি আপনাদেরকে দেখাবো। সাধারণভাবে আমি আসলে ঘড়ি পছন্দ করি না বা ঘড়ি ইউজও করি না, বাট এই ঘড়িটা একটা গিফট আসছে, গিফটটা আমার কাছে খুবই ভালো লাগছে। ফসিলের একটা রেপ্লিকা ঘড়ি, মালয়েশিয়ান প্রোডাকশন মোস্ট প্রবাবলি, বাট খুবই কুল ঘড়িটা, ভিতরে কাটা সবগুলো কাজ করে। আমি খুব ভাব নিয়ে পড়লাম এবং পইরা এখন আমরা বের হব। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিধু চলে এসেছি আপনাদের সামনে। না, আমি একলা হাসান সিধু না, আমার সাথে তানিশা স্পিন ব্লগসও আছে। আমরা আজকে মিরপুরে যাব। মিরপুরে ছোট্ট একটা আমাদের কি আছে? ও তুমি ঘুরতেছো কেন? ও মিরপুরে কি আছে এটা বলো। মিরপুরে একটা দাওয়াত আছে যেখানে লাঞ্চের কথা বলা হয়েছিল। আসলে আমরা খুব লজ্জা পাই যেখানে আমাদের কখন তো লাঞ্চের জন্য ইনভাইট করে, কারণ হাসান শেখ এত লেট। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি লেট করছি শুধু শুধু। হ্যাঁ ব্যাপারটা যে অলরেডি মনে হয় কটা বাজে, 2:30+। তো আমরা এখন এখান থেকে আসলে হাইটা যেতেছি গ্যারেজ থেকে বাইক নিয়ে, তারপর মিরপুরের দিকে যাবো। তুমি আজকে এত সাজুগুজু করছো কেন? দাওয়াতে যাইবা? মিরপুরে যাইতে নিলে আমার খুব খুশি লাগে। মিরপুরিয়ান। বেসিক্যালি আমার সার্ভিস সেন্টার থেকে, মানে আমার দোকান থেকে আমার বাসার দূরত্ব খুবই কম। দোকানে আসলাম হাইটা, তো হাঁটার পরে আইসা দেখি এই জায়গায় ময়লা উঠায় একদম টাল করে দিচ্ছে। আমি সবাই জিজ্ঞেস করলাম কিরে কি রাখছে এগুলো? সবাই বললো যে সোয়ারেজের লাইন ক্লিয়ার করে রাখছে। তো যাই হোক, এই সোয়ারেজের লাইনটা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। ক্লিন হয়ে গেছে, ভালো হয়েছে। 1-2 দিন হয়তো পেরা নিতে হবে, এরপরে এগুলো ওরা নিয়ে যাবে। এখন আমরা আসলে যাচ্ছি মিরপুরে আমাদের একটা দাওয়াত আছে, অলরেডি আপনাদেরকে বলছি। তো ঘড়িটার দিকে টাইম দেখতেছিলাম, টাইম দেখতে আসলে ভালো লাগতেছিল, একটু নতুন লাগতেছিল হাতটা। তো যাই হোক, হাতিঝিলের ভিতর দিয়ে আমি বের হয়ে আসতেছি, কিন্তু এই দেখেন সামনে ট্রাফিক। কিন্তু ট্রাফিক দেখে আসলে ভয় পাওয়াটা উচিত না, কারণ আমার সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরও ট্রাফিক দেখলে কেমন জানি লাগে, পুলিশ দেখলে কেমন জানি লাগে। এটা আসলে আমাদের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের কাছে মনে হয় যে পুলিশ কখনোই ভালো না, ট্রাফিক পুলিশ কখনোই ভালো না, বা রেগুলার পুলিশ কখনোই ভালো না। এরা সবসময় আমাদেরকে ডিস্টার্ব করে, কিন্তু ব্যাপারটা তা না। যাই হোক, আপনাদের দেখে মনে হতে পারে যে আমি ওয়ান ওয়েতে আসছি, কিন্তু বেসিক্যালি এটা ওয়ান ওয়ে না, এটা আসলে ডিভাইডার আছে ওইখানে দেখেন। এটা আসলে ওরা সবাই রং রোডে আসছে, কিছুই বলার নাই। এই কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, এটা নিয়ে অনেকে আমাকে গালি দিছে, অনেকে আবার অ্যাপ্রিসিয়েটও করছে। যারা অ্যাপ্রিসিয়েট করছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা গালি দিয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আচ্ছা ঠিক আছে, আমাকে না হয় গালি দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনারা নিজেরা মানবেন এবং নিজেরা যেই ভেহিকেলে থাকবেন, যেই রিক্সায় থাকবেন বা যেই বাইকে থাকবেন, আপনারাও আরেকজনকে যদি দেখেন ট্রাফিক রুল না মানতে, অবশ্যই তাদেরকে থামাবেন। যদি মুখ দিয়ে থামাইতে না পারেন, চোখ দিয়ে থামাবেন। চোখ দিয়ে কেমন থামাতে হয় জানেন? একটা ব্যাপার আছে না, যে প্রথমে আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ যদি মুখে করতে না পারেন, তো চোখে তার জন্য একটা ঘৃণা, তার জন্য একটা লজ্জাজনক সিচুয়েশন তৈরি করবেন, তাকায় থাকা যে ছি আপনি ভুল করতেছেন। তো যাই হোক, মোট কথা হইতেছে প্রত্যেকের ট্রাফিক রুল নিয়ে, ট্রাফিক যারা ভঙ্গ করতেছে ট্রাফিক রুল, তাদেরকে নিয়ে প্রতিবাদ করা উচিত। তো আমরা এখানে চলে আসছি অলরেডি, অনেকখানি মাটি কাটা। এখানে পাম্পের থেকে আমি তেল নিব। তো আসলে এখনকার সময় তেলের প্রাইস বাড়ার কারণে অনেক প্রবলেম হয়ে যায়, অনেক কম করে নিতে হয়। যাই হোক, হঠাৎ করে দেখে ভাবেন না আমরা ভোর সকালে কুয়াশার মধ্যে চলে আসছি। দিস ইজ মিরপুর এক্স্যাক্টলি। মিরপুরের চারিদিকে রোডের রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে এরকম সিচুয়েশন আপনি পড়তেই পারেন। তবে তারপরেও মিরপুর আগে থেকে অনেক ঠিক হয়ে গেছে, এবং সব কিছু যদি ঠিক হয়ে যায় তাহলে আসলেই মিরপুর অনেক উন্নত অবস্থা হয়ে যাবে, কারণ মিরপুরের রাস্তাঘাট অনেক বেশি সুন্দর আর বড় হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় আগের তুলনায়। তো আমরা যার বাসায় যাব তার বাবু আছে একটা, সেই বাবুর জন্য ছোট্ট একটা মিষ্টান্ন বা একটা পেস্ট্রি নিতে চাচ্ছি, সেই জন্য ম্যাডাম আসছে দেখতেছে। এবং আমরা এখানে আসলে এই দোকানটা পাইছি, মানে টেস্টি ট্রিট পাইছি, তো টেস্টি ট্রিট থেকে নিয়ে নিছি। তো টেস্টি ট্রিট থেকে নিয়ে নেওয়ার পরেই দেখেন আমি দেখাচ্ছিলাম ওই যে দেখো আমাদের মিরপুর স্টেডিয়াম। তো স্টেডিয়ামটা অনেক কুল, অনেক আগে একবার খেলা দেখতে আসছিলাম, এরপর আর আসা হয় নাই। আসলে ভার্সিটি টাইমের বা কলেজের টাইমে যে এন্টারটেনমেন্টগুলো ছিল, যে মজাগুলো ছিল, লাইভ কনসার্ট থেকে শুরু করে খেলা দেখতে যাওয়া, ঘোরাঘুরি, এইগুলো এখন আসলে ব্যস্ততার লাইফে অনেক বেশি কমে গেছে। কিন্তু তারপরও আমি আমার বন্ধুদের তুলনায় অনেক বেশি ঘোরাঘুরি করি, অনেক বেশি আড্ডাবাজি করি, এটা আপনারা সবাই জানেন। তাই অনেক আমার বন্ধুরা আছে যারা আমাদের নিয়ে আসলে জেলাস ফিল করে। তো এই দেখেন আমাদের সেই ছোট্ট বাবু এবং এই ভাইয়ার বাসায় আমরা আসলে বেড়াতে আসছি। আজকে দুপুরে আসার কথা ছিল, আস্তে আস্তে আসরের পরে প্রায় বিকাল হয়ে গেছে, তো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। যাই হোক, আমরা আসছি, উপরে চলে আসলাম। তো ভাইয়ার বাসায় ছিলাম, ভাইয়ার বাসায় কি করছে এগুলো যদি দেখতে চান, অবশ্যই তানিশা স্পিন ব্লগসের ভিডিওতে আপনারা দেখতে পারবেন, মানে আপনাদের ভাবির ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা মিরপুর থেকে বের হয়ে সরাসরি চলে যাবো বসুন্ধরায়, কারণ বসুন্ধরায় এখানে আপনাদের ভাবিকে আজকে ডাক্তার দেখাতে হবে, কারণ সে একটু অসুস্থ, ঠান্ডা কাশি লাগাই ফেলছে। তো এই জায়গায় তার ফেভারিট যে ডাক্তার আঙ্কেল আছে উনি বসে,
আপনাদের ভাবি রেগুলার এই আঙ্কেলকেই রেগুলার চেক আপে দেখায় এবং ওনাদের প্রায় ফ্যামিলি কানেকশন, খুব বেটার একটা কানেকশন। তো দেখেন ডাক্তার আঙ্কেল আসতেছে আর আপনাদের ভাবি কাশতেছে। তো এই কাশির মাঝখানে ডাক্তার আঙ্কেল আমাদের ওষুধের পাশাপাশি কিছু গিফট দিল। এই দেখেন আমাদের দুইজনের জন্য একটা লাভ দিছে, মানে একটা হার্ট পেপার ওয়েট দিছে এবং আমার জন্য একটা পেন দিছে। তো এই পেনগুলা এবং হার্টগুলা গিফট এবং ওষুধ নিয়ে আমরা ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে বের হয়ে যাই। বের হয়ে চলে আসবো আমরা আসলে আরেক সেতুর বাসায়, বেসিক্যালি যেই সেতু হচ্ছে আপনাদের ভাবিদের ফ্যামিলি ফ্রেন্ড। তো এই তার বাসায় আসছি আমরা। তার বাসায় আসলে দুপুরবেলা আসার কথা ছিল, দুপুরবেলা তার বাসায় একটা মিলাদ ছিল, বাট মিলাদে আমরা অ্যাটেন্ড করতে পারি নাই, তাই ভাবলাম যে সন্ধ্যায় দেখা করে যাই। তো তাদের সাথে দেখা করার পাশাপাশি সেতুর অনেকগুলা জোস বিল্লু আছে, বিল্লুগুলা দেখা আসলেই অবাক করার মতো সিচুয়েশন। এত সুন্দর বিড়াল, এত সুন্দর লোম, মানে দেখে আপনার আদর করতে মন চাবে। তো বনু থেকে শুরু করে সবাই তাদের কোলে নিতেছিল, বনু আমার কোলে একটা ধরাই দিছিল, বাট দেখে আমার কাছে একটু ভয়ও লাগতেছিল। দেখেন না কিউট আছে মাশাল্লাহ। তো তারা আমার একদমই পছন্দ করে নাই, তারা আমার ছুঁয়া দৌড়াদৌড়ি করে চলে গেছে। তো বনু জোর করে ধরে রাখছিল, দেখেন মাশাল্লাহ কত কিউট। আসলে মাশাল্লাহ না সুবহানাল্লাহ হবে। আসলে আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর আছে সব আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব না। সবার সাথে দেখা করে আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা সরাসরি খিলগাঁও উদ্দেশ্যে রওনা দিই। তো রাস্তায় তেমন বেশি জ্যাম ছিল না, কারণ প্রায় 8:30 9টা বেজে গেছে। আপনাদের ভাবিকে নামায় আমি আমার সার্ভিস সেন্টারে মানে গ্যারাজে এসে বসলাম। বসার পরেই দেখেন ম্যাঙ্গোটা চলে আসছে, মানে আমের মতো কালার, এত সুন্দর লাগে এটা সামনাসামনি দেখতে। আমি জানি না কেউ দেখছেন কিনা, যদি দেখে থাকেন রাস্তায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমাদের ভেসপা ক্লাব বাংলাদেশের আসাদের বাইক, বেসিক্যালি স্কুটার। এই স্কুটারটা আমার জন্মেরও আগের, কিন্তু এত সুন্দর এবং এত সুন্দরভাবে ও মেনটেন করে দেখে আসলে অবাক লাগে। তো ওর চাকা লিক হয়ে গেছিলো, ওর নিজে এবং আমার গ্যারাজের পোলাপাইনের সবাই মিলা আসলে ওর চাকাটা পাল্টাই দিতেছিল। এটার সাথে একটা স্পেয়ার চাকাও থাকে অলওয়েজ, তবে অতটা প্রবলেম হয় নাই। তো এটা ঠিক করার পরে স্টার্ট দিল এবং স্টার্টটা শোনার পরে আমি এখনো কত সুন্দর সাউন্ড, আসলে হয়তো রেকর্ডে ওই সাউন্ডটা বোঝা যায় নাই। তো থ্যাংক ইউ ভেসপা ক্লাব বাংলাদেশকে এত সুন্দরভাবে এই ভেসপা রাইডারদেরকে মেনটেন করার জন্য। তো অবশেষে আপনাদের ভাবি আমার জন্য মুরগি মাংস, ভাত, রাতের বেলার খাবার দাবার রেডি করে আমাকে উঠাই দিতেছিল। আমার প্রচণ্ড খিদা লাগছিল। তো খাওয়া দাওয়ার পাশাপাশি আজকে সারাদিনের টুকটাক ক্লিপ নিয়ে আপনাদেরকে ডেইলি মোটো ব্লগ দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং কি ভালো লাগছে কি ভালো লাগে নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।